আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো লাল করে খাসির মাংস কষা। চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে খাসির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। আর শুকনো মশলা যেগুলো দেবো সেগুলোকেও সব দিয়ে দেবো। এখানে ভাজা মশলা দিয়েছি হাফ চামচ, আর হলুদটা দিয়েছি চা চামচের 1/4 ভাগ। কারণ আমি লাল করে রান্না করবো বলে হলুদের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। কাশ্মীরি লঙ্কা দিয়েছি 1 চামচের 1 চামচ, আর জিরে গোল পাউডার দিয়েছি, সেটাও 1 চামচের 1 চামচ। আর এখানে দই দিচ্ছি আমি 2 চামচ দিলেও হবে, 2 থেকে 3 চামচ। কিন্তু আমার ছিটকে পড়ে গিয়েছিল দইটা বেশি প্যাকেট থেকে ঢালতে, যে ওই জন্য আমার 3 চামচের মধ্যেই দইটা হয়ে গেছে। এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ফ্রিজে ঘন্টা 2 মতো রেখে দেবো। আর রান্নার কিন্তু আধ ঘন্টা আগে বার করে নেব। এখানে হাতে সময় পেয়েছি বলে আমি 2 ঘন্টা দিয়েছি, এটা আধ থেকে 1 ঘন্টা দিলেও হবে। এখানে আমি 50 গ্রাম সরষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে শুকনো মশলা ফোড়ন দিচ্ছি, 2টো তেজপাতা, 3টে এলাচ, 2টো দারুচিনি, 3টে লবঙ্গ। ওগুলোকে 10 সেকেন্ড ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণে 100 গ্রাম মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। এগুলোকেও বেশ বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আমি এবারে যাতে তরকারিটা আরও লাল হয় সেই জন্য যে ঝাল লঙ্কার গুঁড়ো ছিল সেটা তেলের উপরে দিয়ে লাল করে নিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা 2 চামচ চুর করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লো হবে। লো ফ্লেমে রেখে আমি 2 মিনিট ধরে আদা রসুনের পেস্টটাকে নেড়ে নিলাম আস্তে আস্তে, যাতে আদা রসুন পেস্টের গন্ধটা চলে যায়। এখানে আমি একটা মাঝারি সাইজে লাল দিকে টমেটো দিয়েছি। টমেটোটা যাতে গলে যায় সেই জন্য অল্প করে লবণ দেবো, কারণ মাংসতে ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি। লবণটা দিলে বেশি হয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে আমার টমেটোটা একটু গলা মতো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটা আমি আধ ঘন্টা আগে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। এটাকে আমি দিয়ে অনবরত কষতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা তো লো থাকবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে আধ ঘন্টা ধরে আমি কষিয়ে নেব। আর যখন একবারে ভালো করে কষানো হয়ে যাবে, সব গন্ধও চলে যাবে আর তেল ছেড়ে দেবে, তখন আমি কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। তাহলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা, এবং বন্ধুবান্ধবকে বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন বন্ধু, অবশ্যই তার দিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার নোটিফিকেশনে যেয়ে পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশি কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। তেলটা আমার ছেড়ে আসছে এবারে। তেল আমার ভালোভাবেই ছেড়ে গেছে। আমি কিন্তু এই রান্নাটাতে একটুও পানির ব্যবহার করিনি। এবারে আমি দিলাম। আর মনে রাখবেন, যখনই যে কিছু রান্না করবেন সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি কুকারে দিয়ে 3টে সিটি দেওয়ার পরে খুলে নিয়েছি। মাংসটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবং লাল মাংস ঠিক একদম লাল মতোই হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এর খেতে টেস্টটাও খুব অপূর্ব হয়েছিল। এবারে এটাকে আমি হাঁড়িতে ঢেলে নিয়ে ধনেপাতা আর অল্প সামান্য গরম মশলা দিয়েছিলাম। গরম মশলাটা স্কিপ হয়ে গেছে দিয়ে, এটা আমার 1 জানুয়ারির মেনু ছিল। দিয়ে এর সঙ্গে আমি করেছিলাম ভেজ বিরিয়ানি, চিকেন চাপ আর খাসির মাংস কষা। কারণ সেদিন আমার ছেলের বন্ধুদের নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। এটাই ছিল সেদিনের মেনু। তার সঙ্গে ছিল সালাড, রায়তা, পাঁপড়, দই, খেজুর গুড়ের রসগোল্লা, ছানার জিলাপি, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। সবাইকে আবারও অনুরোধ, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওদের দুজনের সামনে বিয়ে আছে, সবাইকে অনুরোধ ওদিকে বেশি বেশি দোয়া ও আশীর্বাদ করবেন।
ভালো লাগছে কিন্তু আমি খাবার কমাতে চাই, আমি এত খেতে পারবো না। জীবন শুরু করে দিয়েছে, বাস ভালো লাগছে।